আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে দেখতেছেন কবুতরের খাবার। এখানে প্রায় আমরা 150 কেজির কাছাকাছি খাবার এখানে দেখতেছেন। তো এই খাবারটা আমরা কবুতরের জন্য এখানে রাখছি। এটা একটু রোদ্রে দিব এবং কবুতরের খাবারটা আমরা কী ধরনের খাবার কবুতরকে খাওয়াই সে নিয়ে আপনাদের সামনে শেয়ার করব এবং বিস্তারিত আলোচনা করব। চলুন ভিউয়ার্স, সম্মানিত দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন, আমার সামনে কিছু খাবার দেখছেন, এটা হচ্ছে মিক্সার খাবার। হ্যাঁ, এখানে মুসুরি আছে, সবুজ মটর আছে, ডাবলি আছে, রেজা আছে, মুগ ডাল আছে, বাজরা আছে, হালকা গম, হালকা ভুট্টা ভাঙ্গা। এখানে এই কয়েকটা উপাদান দিয়ে আমরা খাবারটা একটা মিক্সার খাবার বানাইছি এবং এই খাবারটা আমরা কবুতরকে সরবরাহ করে থাকি। এবং আমরা কবুতরটাকে মিক্সার খাওয়া দেওয়ার মানিটা হচ্ছে, যখন আমরা বিদেশ থেকে আমদানিকৃত কবুতর দেখি অথবা বিদেশ থেকে আমদানিকৃত কবুতর আমরা নিয়ে আসি, তখন তাদের যে বডি স্ট্রাকচার, হ্যাঁ, তাদের যে গেট আপ যেরকম সৌন্দর্য দেখা যায়, কিন্তু যদি আমরা মিক্সার খাবারটা না খাওয়াই তাহলে ওই ভালো মানের কবুতরটাকে আমরা হয়তো ভালো কোয়ালিটি ধরে রাখা সম্ভব হয় না। কারণ এটার বডি স্ট্রাকচারটা একটু নিয়ম হয়ে যায়, একটু দুর্বল হয়ে পড়ে। বাচ্চা কাচ্চা দু একবার দেওয়ার পরে দেখবেন যে কবুতরটা অনেকটাই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অসুস্থ হলে কবুতরটা টিকানো অনেকটা কষ্ট হয়ে যায়। তার অন্যরকম কারণ হচ্ছে মিক্সার, ভালো আইটেম খাবার না দেওয়া। তো সেই জন্য আমরা চেষ্টা করি, যেহেতু আমাদের খামারে অনেক ইনপুটের কবুতর আছে এবং ভালো কোয়ালিটির কবুতর নিয়ে আমরা কাজ করি, তো সেই জন্য আমরা চাই এই ইনপুটের কবুতরটা যে মানে যত্ন করব, আমাদের ভালো কোয়ালিটি দেশীয় যে কবুতরটা আছে, যেটা খুব ভালো ইন্টারন্যাশনাল একটা ব্রিড, সেই ইন্টারন্যাশনাল ব্রিডটাকে আমরা একই পরিমাণ খাবার দেওয়ার জন্য, যদি আমরা একই পরিমাণ খাবারটা দিই তাহলে আমাদের রেজাল্টটা কী আসবে, হয়তো ইনশাল্লাহ আমাদের কবুতরের ভালো যত্ন করার কারণে, ভালো খাবার দেওয়ার কারণে, মিক্সার দেওয়ার কারণে কবুতর বডি স্ট্রাকচারটা ভালো থাকবে, এটা শরীরের গঠনটা ভালো থাকবে এবং শরীরটা দুর্বল হবে না এবং এখান থেকে ডিম বাচ্চা ভালো আসবে ইনশাল্লাহ এবং রেজাল্টও ভালো আসবে। আর যদি অসুস্থ হয় তাও এখান থেকে মানে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ যখন কবুতরের ইমিউনিটি ডেভেলপ 50% নিচে চলে আসে, তখন এটা অনেকটা দুর্বল কাতারে চলে যায় এবং এটা বাঁচানো কষ্ট হয়ে যায়। যখন 50% উপরে এটা ইমিউনিটি ডেভেলপ থাকে, হ্যাঁ, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তখন এটা কবুতর অসুস্থ হলে ইনশাল্লাহ মরার সম্ভাবনা কম থাকে, এটা টিকে যায়। তো আমার কথা হচ্ছে সম্মতি বয়স, যে মিক্সারটা আমরা খাওয়াই, হ্যাঁ, এই একই মিক্সার বাইরের মানুষও খাওয়ায়, তো হয়তো তারা হয়তো দু একটা উপাদান বেশি দেয়, হয়তো আমরা দু একটা উপাদান কম দিই। তো আমরা যা পাই তাই খাওয়ানোর চেষ্টা করি, কারণ হচ্ছে আমাদের কবুতরের যত্ন যেন ঘাটতি না হয় এবং আমরা এই জন্যেই ভালো মিক্সারটা খাওয়ানোর চেষ্টা করব। স্বাভাবিক মিক্সার যদি আমরা কিনি 40 টাকা 45 টাকা, হয়তো আমরা ভালো মিক্সারটা কি 65-70 টাকার অন্তর আমরা পেতে পারি বা এই রেট আমরা কিনতে পারি। তাহলে 45 থেকে ধরেন যে আপনার 65, তাহলে এখানে আমরা মাত্র 20 টাকা 25 টাকা ডিফারেন্টে কি আমরা ভালো খাবারটা নিতে পারি। কবুতর হচ্ছে একমাত্র শখের একটা জিনিস, শখের একটা পোষা প্রাণী। তো এই শখের প্রাণীর জন্য আমরা যদি ভালো জাত এবং ভালো কোয়ালিটি পালার ইচ্ছা পোষণ করি, তাহলে যেন 20-25 টাকা ব্যবধানের জন্য আমরা কি ভুলে না যাই। হ্যাঁ, এটা ভালোটা খাওয়ানোর চেষ্টা করবেন এবং এখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার কথা হচ্ছে, যে জিনিসটা আমি করি, হ্যাঁ, যে জিনিসটা আমি খাওয়াই এবং সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ হচ্ছে আপনারা হয়তো এখান থেকে কিছু শিখতে পারবেন, হয়তো এখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন, হয়তো আমার মতো আপনারা একদিন ভালো সফল খামার হিসেবে পরিণত হতে পারবেন। তো এই জন্যই আমার ভিডিওটা আপডেট দেওয়া। ইনশাল্লাহ আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করবেন, যেন এখানে নিত্য নতুন ভিডিও পাইতে আপনাদেরকে আরও সহজে পাওয়া যায়।